নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? নতুন আরও একটি ডেলি ব্লগের সাথে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি অনুশ্রী চলে এসেছি আজ আবারও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে। আজকে সকালবেলা উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। বিছানাটা আজকে পড়ে থাকতে দিইনি, তারপরেই দাদাভাইয়ের ঘরে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা আর কোনো ভিডিও করিনি, ওটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর করার পরে আমি নিচে চলে গিয়েছিলাম, নিচে সবজি টবজিগুলো কেটে দিয়ে সমস্ত কিছু কাচাকুচি করে ওই 9:30 পৌনে 10টার দিকে উপরে উঠে এসেছি। আর আজকে না মিষ্টিকে যে মাদুরটায় বসিয়ে চান করায় সেটা না ভীষণ নোংরা হয়েছে, ওটাকে একটু পরিষ্কার করব ভেবেছি। তো দেখি কতদূর কি করতে পারি। তো চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। ফাল্গুন মাস পড়তেই না বেশ গরম পড়ে গেছে, আর মাঝে মাঝে না ফ্যানও চালাতে হচ্ছে দুপুরের দিকে, রাতের দিকে, সন্ধ্যের দিকে। আমার বাড়িতে তো প্রায় ফ্যান চালাতে হয়। মিষ্টি ভীষণ ঘেমে যাচ্ছে এখন থেকেই, জানি না এরপরে কি হবে। মে জুন মাসের দিকে তো ভীষণ গরম, তখন যে কি করব কি জানি। যাই হোক, তবুও আপাতত মানে মিষ্টিকে সকালের দিকটা একটু ঠান্ডা থাকে বলে ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। কিন্তু আমি যেহেতু কাজ করি না, আমার আর সোয়েটার বা চাদর কিছুই লাগে না, আর এমনিতেও কাজ করতে করতে ভীষণ গরম করে, তাই জন্য আর কিছু গায়ে দিইনি। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বাসি বিছানাটা আজকে যেহেতু গোছাতে পেরেছি, তো মনে হচ্ছিলো যে অনেকটা কাজই হয়ে গেছে। আর এখন না সকাল 7টা থেকেই এত রোদ দিচ্ছে, জানলাটা খুলে দিলে এত সুন্দর রোদ আসে। তো মিষ্টি তো বসেই ছিল, আজকে আসলে ওকে কেউ ধরারও নেই, তো ওকে আমি বসিয়েই যা হোক করে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছু নিজে কাজ মানে যেগুলো আমি করি টুকিটাকি সেগুলো করে দিয়ে আগে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো বাসি জামাটা ছেড়েই তারপরেই নিচে গিয়েছিলাম। তো জামা কাপড়গুলো সমস্ত কিছু এখন মেলে দিচ্ছি, মেলে দেওয়ার পরে ওই মাদুরটা নিয়ে আসবো, ওটাকে কাচতে হবে। কারণ কি বলতো, প্রতিদিন তো ওকে ওখানে বসিয়ে তেল মাখায়, চান করায়, কখনো কখনো হয়তো নিচ থেকে খাবারটা নিয়ে এসে ওপরেই ওকে খাইয়েও দিই। তো দেখি যে এখন দেখছি যে বেশ কদিন ধরে দেখছি একটু নোংরা নোংরা লাগছে, আর নোংরা থাকলে একদম ভালো লাগে না। তো আমি না একটা ব্রাশ আছে, তো সেই ব্রাশটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো দেখ। আর এবার তো গরম পড়ে যাচ্ছে, একটা একটা করে ব্ল্যাঙ্কেটগুলোকে, সোয়েটারগুলোকে, জ্যাকেট সমস্ত কিছু এবার কেচে কেচে তুলতে হবে। তো একদিন করে সমস্ত কিছু করব বলে ভেবে রেখেছি, জানি না কতটা কি করতে পারবো। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। কথা বলতে বলতে না এদিকে আমার সমস্ত মোটামুটি কাজ হয়ে গিয়েছে। আর এখন মিষ্টিকে একটু খাওয়াবো, কারণ সকালবেলা খাইয়েছি, এখন ঘড়িতে ওই 10টা সাড়ে 10টার মতো প্রায় বাজছে। তো এখন মিষ্টিকে একটু খাওয়াবো, তো একটু লেবুর রস করেই ওকে দেবো। আর এখন না এত দুষ্টুমি করে, একদম খেতেই চায় না। মানে আমি যখন বাটিটা নিয়ে ওর কাছে আসবো, হয়তো 1 চামচ কি 2 চামচ খাবে কি না, এবার কোলে উঠে পড়বে। আর কোলে উঠলে না খাওয়াতে একটু অসুবিধা হয় আমার। তো সেই জন্য আর কি এখনও দেখি এই দুষ্টুমিটা শুরু করেছে। তো ওকে ওই একটু করে যা হোক করে কষ্ট করেই আর কি খাওয়াবো, খাইয়ে দেখি যদি ঘুমোই তো ভালো, নাহলে চান টান করিয়ে নেবো। কি বলো তো, ওদিকে না আমি সকালবেলাতে সমস্ত বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ঝাঁটটা দেওয়া হয়নি। তো আজকে প্রথমে ভেবেছিলাম যে ঝাঁট দিয়ে মুছবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, মুছেই নিই। তো প্রথমে তো আমার ঘরটাকে ঝাঁট দেবো, তারপরে ব্যালকনিটাকে ঝাঁট দেবো। তো ব্যালকনিতে না ভীষণ নোংরা হয়েছে, পাখিতে আর কি এত কাটি খোঁচা ফেলেছে, তারপরে মানে খুব নোংরা হয়েছে। তো সেই জন্য ওখানটা ঝাঁট দিয়ে দিলাম। আর ওই সিঁড়ির রেলিংগুলো আমাদের যে মানে ওই ব্যালকনিতে যে ওই মানে রেলিংগুলো দেওয়া আছে না স্টিলের, তো ওগুলোতে বেশ ভালো ধুলো পড়েছে। আসলে রাস্তার ধারে বাড়ি তো বেশ ভালোই ধুলো পড়েছে দেখলাম। মানে রোজই আর কি ওই 1-2 দিন আড়ে না মুছে নিলে দেখি ভালোই ধুলো স্পট পড়ে। আর যেহেতু টুকটাক জামা কাপড়গুলো ওখানে শুকোতে দেওয়া হয়, তো যাতে না ওই ধুলোটা জামা কাপড়ে ধরে যায়, তো সেই জন্য একটু মাঝে মাঝে মুছে দিই। 1-2 দিন পর মানে যখনই আর কি মানে যেদিনকে ব্যালকনিটা মুছি সেদিনকে হয়তো একটু ওই রেলিংগুলোকে ওই নেতাটা করেই মুছে দিই, আলাদা করে আর মোছা বা আলাদা করে ওই তেল দিয়ে বলে মুছলে চকচক করে, অত কিছু আর করা হয়ে ওঠে না। ওই যেমন পারি একটুখানি মুছেই দিই। তো আজকেও সেরকমই করেছি, ব্যালকনিটাও মুছে নিয়েছি। তারপরে ভাবলাম যে তাহলে আমার ঘরটাকেও একটু ভালো করে মুছে নিই, যেহেতু আমার ঘরটাকে আমি রোজই মুছি। মিষ্টিকে লেবুর রস খাওয়ানোর পরে না আমি একটু ঘুম পাড়াতে চেষ্টা করেছিলাম, কিন্তু একদমই ঘুমোলো না। তো সেই জন্য আমি কি করলাম, আগে ঝাঁট ফাঁটগুলো দিয়ে নিলাম, এরপরে আমি মিষ্টিকে চান করাবো। তো তারপরে কি আসলে ওকে আগে চান করাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, ওকে পরেই চানটা করাবো, আগে আমি আমার কাজগুলো করে নিই। কারণ ওকে চান করাতে গেলে না আমি অর্ধেকটা
পুরো ভিজেই যাব। তো সেই কারণে আর কি তো ওকে আগে চান করিয়ে নেব না, মানে আগে কাজগুলো কমপ্লিট করে তারপরেই ওকে চান করাবো। আর আজকে না মিষ্টির চিরুনিটা দেখলাম ভালোই নোংরা হয়েছে, বেশ মানে প্রত্যেক দিন তো চুল টুল আঁচড়ে দিচ্ছি, তো একটু একটু ময়লা ধরেছে, মানে একদম হালকা, তো সেই জন্য একটু সার্ফ জলে আর কি ভালো করে চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম। আর মিষ্টি চিরুনিগুলো পরিষ্কার করতে গিয়ে আমার চিরুনিটাও আজকে করা হয়ে গেল। আমার চিরুনিতেও যে খুব বেশি ময়লা থাকে এরকমটা না, তবুও ওই একটু ব্রাশে করে হালকা হালকা ঘষে দিয়েছি, তাহলেই পরিষ্কারই হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমাদের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি